নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে আমার চ্যানেল রেনবো পেইন্টিংয়ে স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে আপনাদের বাড়ির ওয়ালে যদি সুনোসেম পেইন্ট করা থাকে বা হোয়াইট সিমেন্ট লাগানো থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ওই সুনোসেম লাগানো বা হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে কিভাবে আপনারা ওয়াল পুট্টি করবেন। তো সেই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। নতুন প্লাস্টারের উপরে কিভাবে আপনারা ওয়াল পুট্টি করবেন সেই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখলে আপনারা নতুন প্লাস্টারের উপরে ওয়াল পুট্টি করার বিষয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ পুরনো হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে পুট্টি করার বিষয়টি নিয়ে। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, যাতে আপনারা আপনাদের পুরনো বাড়িতে হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে যাতে সহজেই ওয়াল পুট্টি করতে পারেন সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে বাড়ি রং করার যাবতীয় সঠিক ইনফরমেশান সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে পারে। আর সেই সঙ্গে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক করবেন। তো চলুন আজকে আমি মূল বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনারা অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন যে আপনাদের বাড়ির দেওয়ালে হোয়াইট সিমেন্ট লাগানো রয়েছে বা সুনোসেম পেইন্ট করা রয়েছে, তার উপরে যদি আপনারা ওয়াল পুট্টি করেন তাহলে হয়তো ওয়াল পুট্টি চোকলার মতো খসে যেতে পারে বা ক্র্যাক আসতে পারে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই বিষয়টি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, কোনো কনফিউশন আপনাদের মধ্যে থাকবে না। তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ জানাই। আপনারা ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন। তো হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে অনায়াসে আপনারা ওয়াল পুট্টি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো আমি বলে দিই, পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলছি, আপনারা একটু এই জিনিসগুলোকে খেয়াল রাখবেন। এই যে বিষয়গুলো আমি আপনাদের জানাবো, এই বিষয়গুলো যদি আপনারা গুরুত্ব সহকারে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু কোনো দিনই ওয়াল পুট্টি দেওয়াল থেকে খসে পড়বে না। সবার প্রথমে আপনাদের কিন্তু ওয়াল পুট্টি করার আগে পুরনো দেওয়ালটিকে লক্ষ্য রাখতে হবে যে পুরনো হোয়াইট সিমেন্ট লাগানো বা সুনোসেম লাগানো দেওয়ালটি কতখানি রাফ রয়েছে। দেখুন বন্ধুরা, নতুন প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু যখনই আপনারা ওয়াল পুট্টি করেন দেওয়ালে রাফ থাকার জন্য ওয়াল পুট্টিটি দেওয়ালের সাথে ভালোভাবে বন্ডিং হয়ে যায়, কিন্তু যখনই আপনাদের দেওয়ালে হোয়াইট সিমেন্ট বা সুনোসেম 2 কোট বা 1 কোট লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ালে যে রাফনেস সেটা কিন্তু অনেকখানি কমে যায়। ফলে কি হয়, ওয়াল পুট্টিটি দেওয়ালে ফুটো দিয়ে ভেতরের সঙ্গে ভালোভাবে বন্ড হতে পারে না। সেই জন্য আপনাদের সবার প্রথমে করণীয় কাজ হচ্ছে ওয়ালটিকে ভালো করে কাঁটা তারের ব্রাশ দিয়ে ঘষে নেওয়া। যদি দেখেন কাঁটা তারের ব্রাশ দিয়ে ঘষার ফলে সঠিক সম্পূর্ণ উঠছে না, সম্পূর্ণ ওঠার কথাও নয়, কিছু কিছু জায়গায় উঠবে হয়তো, তো যদি সম্পূর্ণভাবে দেওয়াল থেকে না উঠে বা উঠে গেলেও আপনাদের কিন্তু পুট্টি করা ব্লেডের সাহায্যে পুরো ওয়ালটিকে হালকা করে চিপিং করে নিতে হবে। এবং হালকা করে চিপিং করে নেওয়ার পরে মূল কাজ হচ্ছে আপনাদের জল দিয়ে পুরো দেওয়ালটিকে পরিষ্কার করে নেওয়া, যাতে দেওয়ালে কোনো রকমের কোনো ডাস্ট না থাকে। ডাস্ট যদি দেওয়ালে থেকে যায় তার উপরে ওয়াল পুট্টি করলে সেই ওয়াল পুট্টি কিন্তু দেওয়ালের সাথে অ্যাটাচ ঠিকঠাকভাবে হয় না। তাই অবশ্যই এক্ষেত্রে মনে রাখবেন আপনারা দেওয়ালটিকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। সেই সঙ্গে আপনাদের খেয়াল রাখতে হবে যে দেওয়ালে কোনো রকমের কোনো ক্র্যাক রয়েছে কিনা। যদি দেখেন কোনো রকমের হেয়ার লাইন ক্র্যাক রয়েছে তাহলে সেটিকে কিন্তু ক্র্যাক ফিলার দিয়ে বা ক্র্যাক সিল দিয়ে সেটিকে কিন্তু ভালো করে বন্ধ করে নিতে হবে আগেই, তারপরে আপনারা ওয়াল পুট্টি করবেন। এর সঙ্গে যে বিষয়টি আপনাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটি হলো ওই দেওয়ালে কোথাও কোনো রকমের ড্যাম্প রয়েছে কিনা। যদি দেখেন দেওয়ালে ড্যাম্প রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের উচিত ড্যাম্প ট্রিটমেন্ট করে নেওয়া। তো ড্যাম্প ট্রিটমেন্ট অবশ্যই আপনাদের কিন্তু করতে হবে। এছাড়াও অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে যদি আপনারা ওয়াল পুট্টি করেন তাহলে কি প্রাইমার লাগানোর প্রয়োজন আছে। অনেক পেন্টার ভাই কিন্তু সেক্ষেত্রে আপনাদের রেকমেন্ড করে থাকে যে আপনারা
হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে যদি ওয়াল পুট্টি করেন তাহলে আপনাদের অবশ্যই প্রাইমার লাগাতে হবে। তো আমি আপনাদের বলে দিই, হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়ালে বা সুনোসিম লাগানো দেওয়ালে আপনারা যদি ওয়াল পুট্টি করেন সেক্ষেত্রে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা প্রাইমার লাগাতেই হবে আপনাকে। তো প্রাইমার লাগানোর প্রয়োজনীয়তা তখনই আসে যখনই দেওয়ালটিতে ড্যাম্প দেখা যায়। ড্যাম্প দেখা গেলে তখনই কিন্তু দেওয়ালে ড্যাম্প প্রুফিং যে সমস্ত প্রাইমার রয়েছে সেগুলো কিন্তু লাগানো যেতে পারে। অ্যাকচুয়ালি হোয়াইট সিমেন্ট লাগানো দেওয়াল এমনিতেই কিন্তু মসৃণ হয়ে যায়, তার উপরে যখনই আপনি আবার প্রাইমার কোটিং করবেন তখন কিন্তু দেওয়ালটিতে সম্পূর্ণভাবে মসৃণ হয়ে যাওয়ার কারণে ওয়াল পুট্টিটি ঠিকভাবে বন্ডিং হতে পারে না। তাই আমি সেক্ষেত্রে রেকমেন্ড করব না আপনারা যে আপনাকে প্রাইমার লাগাতে হবে, তবে অবশ্যই আপনাকে কিন্তু চিপিং করে নিতে হবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা একটু হোয়াইট সিমেন্ট লাগানো বা সুনোসিম লাগানো দেওয়ালে ওয়াল পুট্টি করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বাড়ি রং করার বিশদে কোনো রকম কোনো কিছু জানতে হলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার মোবাইল নম্বর কমেন্ট সেকশানে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু কল করে জানতে পারেন।